নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে নিউজ রুম থেকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রয়েছে। কি সেই আলোচনা, কি সেটা বিষয় হচ্ছে তিপ্রামথা। বিষয় হচ্ছে তিপ্রামথার একাধিক হুঁশিয়ারি। কেন এই কথাটা বলছি? তিপ্রামথা এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিপ্রামথার প্রধানের ভূমিকা নিয়ে। তিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রশ্ন হচ্ছে তিপ্রামথার হ্রাস, তিপ্রামথার নিয়ন্ত্রণ এখন কি আর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে নেই? এই প্রশ্নটা কেন করা হচ্ছে? এই প্রশ্নটা কেন হচ্ছে? তার পেছনে একাধিক রিজন রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই যে তিপ্রামথার বিধায়ক, একজন গুরুত্বপূর্ণ বিধায়ক রঞ্জিত দেববর্মা আজকে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সেই সাংবাদিক সম্মেলন করার পরপরই রাজ্য রাজনীতিতে একটা অন্য হাওয়া বইতে শুরু করে। রাজ্য রাজনীতিতে একটা আলাদা আলোচনা, একটা আলাদা চর্চা হতে শুরু করে। কি সেই আলোচনা, কি সেই চর্চা? আপনারা জানেন ইতিমধ্যে যে তিপ্রামথা বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। কিন্তু এই যে সাংবাদিক সম্মেলন হলো, তা নাকি জানেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সত্যি কি তাই? বড় খবর এই মুহূর্তের, তিপ্রামথার যে বিধায়ক সাংবাদিক সম্মেলন করলেন, তিপ্রামথা বিধায়কের সাংবাদিক সম্মেলনের কথা জানেনই না মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাহলে কি এটা বলা যায় না যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে আর হ্রাস নেই তিপ্রামথার দড়ি আর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে নেই। নিয়ন্ত্রণ হারিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দলের উপর থেকে প্রদ্যুতের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। দল এবার কি তাহলে প্রদ্যুৎ কিশোরের নেতৃত্ব মানতে নারাজ? কারণ যে দলের প্রধান তিনি নাকি জানেন না দল প্রত্যাহার করছে জোট থেকে। এটা কেমন ধরনের কথা, কেমন ধরনের নাটক কি তাহলে হচ্ছে? রাজ্য রাজনীতিতে কি এটা একটা নাটক মঞ্চস্থ হচ্ছে? বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জনজাতিদের কি কোথাও এখানে এক প্রকার বোকা বানানোর চেষ্টা হচ্ছে? সকালে এক কথা, সকালে মথার গুরুত্বপূর্ণ বিধায়কের এক ধরনের সাংবাদিক সম্মেলন, এবং এটা কোনো বাইট নয়, প্রেস বাইট নয়, ঘোষিত সাংবাদিক সম্মেলনে মথার বিধায়ক এক কথা বলছেন, আবার বিকেলে মথার প্রধান অন্য কথা বলছেন। নাটক হচ্ছে। আর এই নাটকটা কি কোথাও সাধারণ মানুষ, সাধারণ জনগণদের বোকা বানানোর কথা হচ্ছে? এখানে কোথাও কি জনজাতি যারা রয়েছেন তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কারণ একটাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যত দিন গড়াচ্ছে, এডিসি নির্বাচন আসছে, ততই কিন্তু এই ধরনের বিষয়গুলো উঠে আসছে। একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার দলের বিধায়ক সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তারা সমর্থন প্রত্যাহার করবেন। বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মন উনি সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন, বিজেপি ছাড়বেন। এত বড় বড় ঘোষণা হয়ে গেল, অথচ বিকেলবেলায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন তিনি নাকি এই ঘটনা সম্পর্কে জানেনই না। তিনি নাকি জানেন না, প্রদ্যুৎ কিশোর দেববর্মন নাকি জানেন না যে রঞ্জিত দেববর্মা কি বলেছেন, সাংবাদিক সম্মেলনে কি হয়েছে, সাংবাদিক সম্মেলন হবে এমনটাও তিনি জানেন না। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে আর মথার হ্রাস নেই। মথার নিয়ন্ত্রণ, তিপ্রামথা দল থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন, দলের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অর্থাৎ এখন কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথা তিপ্রামথার বিধায়করাই শুনতে নারাজ নয়। অর্থাৎ একটা বিষয় কিন্তু এখন স্পষ্ট, আস্থা হারাচ্ছে দল প্রদ্যুৎ কিশোর দেববর্মন থেকে। যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মন সঠিক হয়, তাহলে কিন্তু সকালের বক্তব্য যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানেনই না, বা এই সাংবাদিক বৈঠক বা কি বলেছেন এটাও যদি না জানেন, তাহলে কিন্তু বলতে হয় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে তিপ্রামথার নিয়ন্ত্রণ আর নেই। প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথার নিয়ন্ত্রণ হারিয়েছে। এটা কিন্তু একটা এই মুহূর্তের
বড় খবর বলা চলে। এবং এটাও বড় জিনিস হচ্ছে আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা দেখতে পেয়েছি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিধায়ক, মথার বিধায়ক বলছেন যে 20 তারিখে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং রঞ্জিত দেববর্মা তিনি নিজেও 9 না 10 তারিখে তিনি যাবেন দিল্লিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে। অর্থাৎ এগুলো তো প্রি শিডিউল্ড, এগুলো সবাই জানেন। সেই জায়গাতে এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে গেল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। এবং এটাও গুরুত্বপূর্ণ যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে এখন আর তিপ্রা মথার রাশ তাহলে নেই, এই প্রশ্নটা কিন্তু উঠবে। কি বলেছেন আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিকেলে, শোনাবো আপনাদের। अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गांव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है। लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस बाइट में देख लूंगा। हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है, मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है और मैंने कहा है कि ये जो तिपरासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गाँव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं, तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है। और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली ऑनरेबली ये तिपरासा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आप चिंता मत कीजिए, मैं अपने तरफ से जल्द इसका सोल्यूशन निकालने की कोशिश करूँगा। अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है। लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर बात करेंगे और मैं रंजीत से भी बात करूँगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गाँव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है। तो ये फ्रस्ट्रेशन लाजायज़ है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है। और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज़ में, क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं और सेटल कर रहे हैं हमारे ट्राइबल एरियाज़ में, उससे थोड़ा सा इनसिक्योरिटी है। दोनों बात में सीएम से मेरा बात हुआ है, वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट अ राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन निकालेंगे। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য। আজকে সকালবেলায় মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার এক ধরনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য, আর ঠিক বিকেলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বক্তব্য কতটা ইঙ্গিতপূর্ণ, কতটা এখানে দ্বিচারিতা হচ্ছে। তাহলে কি কোথাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের বক্তব্যের বিরোধিতা করছেন, বা তার দলে অর্থাৎ তিপ্রা মথার যিনি প্রতিষ্ঠাতা তার দলে কি তাহলে তার এখন গুরুত্ব নেই, গুরুত্ব হারাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দলের নিয়ন্ত্রণ, দলের হ্রাস এবার কি তাহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে আর নেই, যার কারণে উনার দলের বিধায়ক সাংবাদিক সম্মেলন করবেন এবং সাংবাদিক সম্মেলন করে বড় ঘোষণা দেবেন যে বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবেন। আর এই ঘোষণা এই বক্তব্য মথার প্রধানই জানেন না। এটা একটা বড় প্রশ্ন, কারণ একটা দলের প্রধানের নির্দেশেই দলের কাজকর্ম হয়ে থাকে।
এখানে দুটো বিষয় হতে পারে। এক, প্রদ্যুৎ কিশোর দেববর্মন এখানে অতি চালাকি করার চেষ্টা করছেন বা এখানে একটা রাজনৈতিক চাপের খেলা হচ্ছে। দুই, মথার নিয়ন্ত্রণ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে নেই। এই দুটো ফ্যাক্টর এখানে খুব বড় জোর কাজ করবে। হয়তো এখন আর মথার বিধায়করা, মথার যারা নেতৃত্বরা রয়েছেন, মথার যারা সাংগঠনিকরা রয়েছে, সংগঠনের লোক রয়েছেন, তারা এখন আর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথা শুনতে নারাজ, তারা এখন আর এই কথাগুলো শুনতে চাইছেন না। দ্বিতীয়ত হতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে কথা, যে তার যে দল, তার দলে কি কাজ হচ্ছে, তার দলে কি কাজ হবে, সেটা এখন অনেকটাই এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতের বাইরে চলে গেছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেগুলো হয়তো জানেন না যে কি কাজ করতে যাচ্ছেন ওনার বিধায়করা, কি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছেন। নয়তোবা একজন বিধায়ক সাংবাদিক সম্মেলন করছেন, পাশে আরও দুজন মথার লোক বসে আছে, সেখানে দাঁড়িয়ে সকালের বক্তব্য আর বিকেলের একই দল, একই সংগঠন, একই লোক, তাদের বক্তব্য কি করে ভিন্ন হতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। মানুষকে কি কোথাও বোকা বানানোর রাজনীতি হচ্ছে, জনজাতিদের বোকা বানানোর রাজনীতি হচ্ছে, এটা কিন্তু এখন প্রকাশ্য হচ্ছে। যত দিন গড়াবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই নাটক এবং নাটকের উপর যদি কিছু থাকে সার্কাস, এটা কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। কারণ সকালবেলায় এক ধরনের বক্তব্য, বিকেলবেলায় এক ধরনের বক্তব্য, রাতের বেলায় এক ধরনের বক্তব্য, এটা কিন্তু এখন মানুষ বুঝতে পারছেন। মানুষ এখন এটা আন্দাজ করতে পারছেন যে কোথাও না কোথাও একটা গলত রয়েছে, কোথাও না কোথাও একটা ভুল আছে। এটা একটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। আজকে রাজনীতিতে গোটা দিনব্যাপী আলোচনা হচ্ছে, যখন থেকে রঞ্জিত দেববর্মা মথার বিধায়কে সাংবাদিক সম্মেলন করলেন, ঠিক বিকেলেই যখন আবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই কথাগুলো বললেন, বিস্তর ফারাক, আকাশ পাতাল ফারাক, অমাবস্যা পূর্ণিমার মতো ফারাক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দুটো প্রশ্ন কিন্তু হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচাইতে জোরালো প্রশ্ন, যে প্রশ্নটা আমি করছি, যে প্রশ্নটা গোটা রাজ্যের মানুষ করছে, জানতে চাইছে এখন প্রদ্যুতের কাছ থেকে, যে প্রদ্যুৎ বাবুর কাছে কি এখন আর নিয়ন্ত্রণ নেই তিপ্রামথার? প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি তাহলে হ্রাস হারিয়েছে তিপ্রামথা দলের? এই প্রশ্নটা কিন্তু শুধু আমি নই, শুধু আমাদের সংবাদ মাধ্যম নয়, গোটা রাজ্যের মানুষ এখন করছে। গোটা রাজ্যের মানুষ এখন এটাই জানতে চাইছে, আদতে হচ্ছেটা কি? নাটক হচ্ছে, নাটক করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এই প্রশ্নটা কিন্তু হবে এবং সবাই করবে। আরও একবার শোনাবো কি বলেছেন সকালের বক্তব্য, সকালে মথা বিধায়কের বক্তব্য খণ্ডন করে, নিজ দলের বিধায়কের বক্তব্য খণ্ডন করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলছেন, এবং সেখান থেকে যে এটা স্পষ্ট হচ্ছে যে দলের নিয়ন্ত্রণ, দলের হ্রাস আর এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে নেই, এটা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও মানতে হবে। কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, শোনাবো আরও একবার আপনাদের। वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट अ राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन करेंगे। ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी, मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस बाइट में देख लूंगा। हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है, मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है, और मैंने कहा है कि ये जो तिपरासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गाँव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है, वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं, तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है, और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था, ट्राइपेटाइट एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली, ऑनरेबली ये तिपरासा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है, और मैंने सीएम से बात किया है
और सीएम ने बोला है कि ये आप चिंता मत कीजिए, मैं अपनी तरफ से जल्द इसका सोल्यूशन निकालने की कोशिश करूँगा। अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है। लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर से बात करेंगे और मैं रंजीत से भी बात करूँगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है। तो ये फ्रस्ट्रेशन लाजायज़ है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है। और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में, क्योंकि इलीगली